একসময় বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিল ইরান। ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে তাদের প্রতিদিনের তেল রপ্তানির ওপর নির্ভর করত বৈশ্বিক বাজারের স্থিতিশীলতা। ইউরোপ ও এশিয়ার শীর্ষ ধনী দেশগুলো ছিল ইরানের তেলের প্রধান ক্রেতা। তেল বিক্রির এ বিপুল অর্থ সরাসরি জমা হতো ইরানের কেন্দ্রীয় ব্যাংকে, যা দেশের অর্থনীতিকে রেখেছিল সমৃদ্ধ। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার পর ইরানের এ প্রধান আয়ের উৎসটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, যা তাদের তেল রপ্তানিকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। ইরানের তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সবচেয়ে বড় প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে যে অস্থিরতা চলছে তা এক ঝটকায় কেটে যাবে। নিষেধাজ্ঞা মুক্ত হওয়া মাত্রই ইরান তাদের মজুদ থাকা কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে ছাড়তে শুরু করবে। এর পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত 20 থেকে 25 লাখ ব্যারেল তেল আন্তর্জাতিক সরবরাহ লাইনে যুক্ত হবে। তেলের এই বিশাল জোয়ারের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও কমে আসতে পারে। জ্বালানি তেলের পাশাপাশি ইরানের রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ। নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান শুধু তেলই নয়, বরং পাইপলাইন এবং এলএনজি আকারে বিশ্ববাজারে গ্যাস রপ্তানি করার সুযোগ পাবে। বিশেষ করে যেসব ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে বিকল্প এবং সস্তা জ্বালানির সন্ধান করছে, তারা সরাসরি ইরানের গ্যাসের ওপর নির্ভর করতে পারবে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণে বড় ধরনের ফাটল ধরবে এবং নতুন এক প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। তেল ও গ্যাস বিক্রির এ পথ উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের অর্থনীতিতে ঐতিহাসিক জোয়ার আসবে। আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে তেল বিক্রির ডলার সরাসরি ইরানে প্রবেশ করতে শুরু করবে। ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাতারাতি শক্তিশালী হবে এবং স্থবির হয়ে পড়া অভ্যন্তরীণ অর্থনীতি আবার সচল হবে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই ইরানের তেল খাত জাদুর মতো হয়তো রাতারাতি আগের অবস্থায় ফিরবে না, বরং দীর্ঘদিনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিচ্ছিন্নতার কারণে ইরানের বেশিরভাগ তেল ও গ্যাস ক্ষেত্রের যন্ত্রপাতি এখন পুরনো এবং জরাজীর্ণ। অনেক খনির উৎপাদন ক্ষমতা এখন অর্ধেকের নিচে নেমেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে এ তেল ক্ষেত্রগুলোর আধুনিকায়ন, নতুন কূপ খনন এবং উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে ইরানের প্রয়োজন অন্তত 145 থেকে 180 বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ। এই বিপুল পরিমাণ বিনিয়োগ সংগ্রহ এবং উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি সচল করতে ইরানের সময় লাগবে অন্তত 3 থেকে 5 বছর। কারণ নিষেধাজ্ঞা তুলে নেয়াই শেষ কথা নয়, বরং পশ্চিমা বড় বড় তেল কোম্পানিগুলো যেন তেহরানে বিনিয়োগ করতে নিরাপদ বোধ করে সেই রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। আন্তর্জাতিক তেল জায়ান্টদের মনে পুনরায় আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদী চুক্তি সই করা তেহরানের জন্য হবে এক বিশাল কূটনৈতিক পরীক্ষা। নিষেধাজ্ঞার শিকল ভাঙলে ইরানের জ্বালানি খাত বিশ্ববাজারের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার ক্ষমতা রাখে তা নিশ্চিত। তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে এই খাতকে পুনরায় লাভজনক ও টেকসই করে তোলার লড়াইটি হবে দীর্ঘমেয়াদী। ইরানের এ তেল বিপ্লব এবং বিশ্ব জ্বালানি রাজনীতির পরবর্তী পরিবর্তনের দিকে গভীর আগ্রহে বিশ্ব অর্থনীতি। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।